মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণ সৃষ্টি ব্লগ। আজ বৃহস্পতিবার, সকাল এখন 6টা। আজ উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজ 10টায় ড্রাইভারকে বলা আছে যাব একটু কসবায় আমার খুড়তো ননদ থাকে, ওদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, সেখানেই আজকে যাব। আমরা 10টায় বেরোবো, তাই চান করে পুজো টুজো করে, বৃহস্পতিবার বলে কথা, পুজো টুজো সেরে তারপর বেরোবো। ব্রেকফাস্টটা করেই যাব, লাঞ্চে নেমন্তন্ন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। কখনো কখনো দেখবেন বুঝে উঠতে পারি না কি গিফট দিলে ভালো হয়, তা আমার মাথায় খুঁজে খুঁজে একটা জিনিস এলো। ভিডিওটা আমি কাল রাতে করে রেখেছি, নাহলে তো আজকে দেখানো সম্ভব না, প্যাকেটিং হয়ে যেত। তাই আমি কালকেই ভিডিওটা বানিয়ে রেখেছি, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কি নিলাম গিফট দেওয়ার জন্য। জামা কাপড় তো কমন জিনিস, ওটা তো পাবেই, সবাই সাধারণত জামা কাপড়ই দিয়ে থাকে, তাই আমি ভাবলাম একটু অন্য কিছু দেওয়া যাক। গিফটটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টসে। কাজে লাগবে না, এটা গরম জল করবে বাচ্চার জন্য। হেভি হেভি ভারী। অনেক ভাঙা পালো তুমি। কিলো না দেখি আমাদের একটু মানে ইয়েটা কম জলের ও 1 লিটার, তো 1 লিটার আমাদের কাছে 1 আমাদের 1.5 লিটার, 1 লিটার আমার বাজেট। হ্যালো গাইস, আমাদের আজকে একটু নেমন্তন্ন বাড়ি আছে, আমরা যাচ্ছি এখন বেরিয়ে। আমার শ্বাসটা কেমন হয়েছে একটু দেখো, এই যে আরেকজন ওদিকে আছে, ওকে একটু দেখিয়ে দাও। ওই বেশি মারছে, বেল মারছে বেশি। এই যে এটা পুরোটা দেখে পড়বে না বলছে। কি লাগে তো কানেরটা কই, এই যে এখানে আমি চোখে দেখতে পাচ্ছি না। চশমা নে, কাছ থেকে দিকে দেখতে পাচ্ছি আমাদের কাছে। তো ঘুরিয়ে দিয়ে মামা একটু পরিয়ে দেবে গো, এদিকে দিকে এইটাই তো মা। আর ইয়ে তো ফাইন ময়নাগুলো দেখো যে শ্বাসটা কেমন হয়েছে। আউ হয়েছে বন্ধ করে দেখ চটি ফটি কি আছে। 10টায় বেরোনোর কথা ছিল, 11টা বাজিয়ে ফেলেছি। কতটা লেট করেছি দেখেছেন? এই তো মা আর আমি। ছাড়াও। হ্যাঁ আজ বৃষ্টির মধ্যেও রাস্তায় এত জ্যামে পড়েছি, 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগে গেল পৌঁছতে।
আসল কথাই তো বলা হয়নি আপনাদের। আমার ভাগনা বউয়ের আজ 7 শতাংশ ছিল। ও পেশায় একজন স্কুল টিচার, আর আমার ভাগনা হলো কার্ডিও সার্জন। আমরা পৌঁছানোর অনেক আগেই ওকে খেতে বসিয়েছে, নিয়ম কারণগুলো মেনে তারপর খেতে বসিয়েছে। ও ভীষণ ধৈর্য ধরে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে খাচ্ছিল। সুন্দরভাবে খেয়েছে। আমরা অনেকক্ষণ ধরে গল্প গুজব করছিলাম। এই যে দিদি, এই দিদি হলো আমার ননদ। আমার নিজের ননদ দুজন, একজন শিলিগুড়ি থাকে আর একজন কল্যাণী থাকে। উনি হলো খুড়তুতো ননদ, সবার বড়। বউয়ের পেছনে নীল পাঞ্জাবি পরা ছেলেটি আমার ভাগনা, আর গোলাপি রঙের শাড়ি পরে আছে মেয়েটি, ওটি হলো ভাগ্নি। যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, ঠান্ডা ছিল আর পনির পকোড়া ছিল। এবার আমরাও খেতে বসে পড়েছি। আর মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, আলু পটল স্টাফিং, দই কাতলা, পাবদা সর্ষে, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হজমোলা। বেশ ভালো হয়েছিল খাবার দাবার গুলো।
ইয়েলো কালার, খুব সুন্দর। আমি আমারটা আর ওরটা নিয়ে এসেছিলাম মানে আমারটা মাটি রেখে খুব সুন্দর। আমরা দেখেছিলাম ঈশাপু থেকে একটা অনলাইনে মেয়ে ব্যবসা করবে নিচ্ছিল, তখন আমরা জিজ্ঞেস করলাম এই যে শাড়ি শাড়িটা কিনতে গিয়ে, তখন বললো এগুলো ইসে পাশামি আছে, কালারটা খুব সুন্দর। এটা মানে ব্লাউজ আছে বাবা, এটা ব্লাউজ বানিয়ে দিবি। যে কোনো অনুষ্ঠানের ইন্টারেস্টিং পার্ট হলো গিফট আনপ্যাক করা, সেটাই আমরা করছিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেজে গেছে 4:30। বন্ধুরা এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30 বেজে গেছে। আর আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি ফিরে এসেছি অনুষ্ঠান বাড়ি থেকে। আর আজকে মানে অনেকদিন পর গেট টুগেদার ছিল, বেশ ভালো লাগলো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পেরে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই একটু টায়ার্ড হয়ে আছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, বাই, টাটা, লাভ ইউ অল গাইস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।